আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে কিন্তু ট্যাব মার্কেট যেটা, সেটা কখনোই খুব বেশি পপুলার ছিল না যেমনটা iOS এ আমরা দেখেছি তাদের আইপ্যাড নিয়ে। তবে প্রত্যেকটা ব্র্যান্ডেরই কিন্তু তাদের একটা ট্যাব লাইন আপ রয়েছে যার মধ্যে ফ্ল্যাগশিপ রয়েছে, মিড রেঞ্জ রয়েছে বা এন্ট্রি সেগমেন্ট রয়েছে। বাট OnePlus-কে আমরা দেখেছি তারা কিন্তু একেবারে টপ অফ দ্য লাইন ফ্ল্যাগশিপে প্যাড 2 রিলিজ করেছে যেটা সম্প্রতি অফিসিয়ালি বাংলাদেশের মার্কেটে রিলিজ হয়েছে। অ্যাজ ইউ ক্যান সি আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে OnePlus-এর প্যাড 2 এবং এই ট্যাবটা আমি গত প্রায় 2 সপ্তাহ যাবত ব্যবহার করছিলাম অ্যাজ মাই ডেইলি ড্রাইভার। যদিও আই এম নট এ লাইক ট্যাব অর প্যাড গাই, আমি সাধারণত হয় ল্যাপটপ না হলে ডেস্কটপ এই দুটোতেই সুইচ করি এবং এটাতেই আমি প্রেফার করি বেশি। বাট এই ট্যাবেরও কিন্তু একটা ইউজার সেগমেন্ট রয়েছে যারা মূলত মিডিয়া কনজামশনের জন্যই আসলে এই জিনিসগুলো ব্যবহার করে থাকে, লাইক মুভি ওয়াচিং, ইউটিউব ভিডিও এইসবের জন্য। আবার একটা সেগমেন্ট রয়েছে যারা ক্রিয়েটিভ ওয়ার্ক করে, লাইক বেশিরভাগ ট্যাবেই কিন্তু এখন পেন সাপোর্ট রয়েছে এবং এই প্রত্যেকটাতেই প্রফেশনালরা স্কেচ থেকে শুরু করে বিভিন্ন আর্টিস্টিক কাজ করে থাকে। তো OnePlus যখন এই প্যাড 2টা রিলিজ করে তখন কিন্তু সেসব ইউজারদের কথা মাথায় রেখেই সম্ভবত এটা রিলিজ করেছে, কারণ এটা কিন্তু একটা ফ্ল্যাগশিপ লাইন আপের ট্যাব এবং যেহেতু ফ্ল্যাগশিপ লাইন আপের সো এটার স্পেক্সের মতো এটার দামটাও কিছুটা হাই। লাইক এটা আপনারা অফিসিয়ালি বাংলাদেশে পেয়ে যাবেন 60,000 টাকায়, যদিও কিছুটা ডিসকাউন্ট এদিক সেদিকে আপনারা পাবেন, যেমন মোশন ভিউতে বেশ বড়সড় ডিসকাউন্ট চলছে, যেটার লিঙ্ক অফ কোর্স আপনারা ডিসক্রিপশনে পেয়ে যাবেন। তো এটার স্পেক্স সম্পর্কে যদি আপনাদের একটা বেসিক ধারণা দেই, এটাকে পাওয়ার করছে স্ন্যাপড্রাগনের লাস্ট ইয়ারের ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন 8 Gen 3, আর এটাতে আপনারা ইনবিল্ট র্যাম পাবেন 12 GB, আর এটার যে স্টোরেজ ভেরিয়েন্টে বাংলাদেশে লঞ্চ হবে সেটা হচ্ছে 256 GB ভেরিয়েন্ট। এছাড়া ডিসপ্লের সাইজও বেশ বড়, 12.1 ইঞ্চ, বাট এটা কিন্তু মানে বেজেল ওয়াইজ যদি আপনারা ধরেন এটা অলমোস্ট আইপ্যাডের একটা রিজেম্বলেন্স আপনারা দেখতে পাবেন। কর্নারে যে রেডিয়াসগুলো এগুলো একদম রাউন্ড করা প্রপারলি, এবং এটা কিন্তু খুবই খুবই থিন একটা ট্যাব। অ্যাজ ইউ ক্যান সি এটা মাত্র 6.5 মিলিমিটার থিননেস রয়েছে এবং এর যে ওজন সেটা হাফ কেজির একটু বেশি, 500 সামথিং গ্রাম, যেটা আপনারা স্ক্রিনে এক্স্যাক্ট ওয়েটটা দেখতে পাবেন। তো ওভারঅল এটা কিন্তু খুবই কমফোর্টেবল এবং কর্নারগুলো প্রত্যেকটাই রাউন্ড শেপের, যার কারণে হাতে আপনি যখন লং টাইম ব্যবহার করবেন আপনার কাছে ফিল হবে না খুব একটা যে এটা এত ভারী একটা ডিভাইস। আর যেহেতু ফ্ল্যাগশিপ স্পেক্স নিয়ে আসে সো ফ্ল্যাগশিপ ডিসপ্লেটাও হওয়াটা কিন্তু খুবই খুবই জরুরি। তো এই ট্যাবে আপনারা কিন্তু 144 হার্টজের একটা ডিসপ্লে পাচ্ছেন যেটা আইপিএস। আনফর্চুনেটলি এটাতে কোনো ওলেড প্যানেল আপনারা পাচ্ছেন না, বাট এত বড় সাইজের ওলেড প্যানেল আসলে অনেক বেশি এক্সপেন্সিভ আপনারা জানেন। ইভেন আইপ্যাডেও কিন্তু আমরা ওলেড দেখতে পাই না, তারা ম্যাক্সিমাম মিনি এলইডি ব্যবহার করেছে। তো এটাতে আপনারা আইপিএস পাচ্ছেন, বাট এটাতে কিন্তু রেজুলেশন 3K, সো এটার যে পিক্সেল ডেন্সিটি অনেক হাই। আপনারা সাধারণত এত বড় ডিসপ্লে খুব আপ ক্লোজ নিয়ে দেখবেন না, বাট স্টিল এটাতে আপনারা পিক্সেলেশন একেবারেই দেখতে পাবেন না। তবে এই ডিসপ্লের একটা ব্যাপার আপনি হয়তো মানে সাবকনশিয়াস মাইন্ডেই ফিল করবেন যে অনেক প্রিমিয়াম, সেটা হচ্ছে এটা কিন্তু ল্যামিনেটেড ডিসপ্লে। অর্থাৎ আমরা অনেক সময় দেখি বাজেট রেঞ্জের যে ডিসপ্লেগুলো থাকে সেগুলো ল্যামিনেটেড না থাকায় কর্নার থেকে যখন আপনি দেখবেন তখন মনে হয় ডিসপ্লেটা একটু এক স্টেপ নিচে। তো এই জিনিসটা কিন্তু এখানে ফিল করবেন না, মানে এটাতে আপনারা ফ্ল্যাগশিপ ফোনগুলোতে যেরকম ডিসপ্লে দেখে অভ্যস্ত ল্যামিনেটেড একেবারে ডিসপ্লের উপরে ভাসে সব কিছু, এটা কিন্তু এক্স্যাক্টলি সেম ফিলটা আপনাকে দেবে। তো ডিসপ্লে আসলে কেউ বলে না দিলে বোঝাটাও মুশকিল হবে যেটা অ্যামোলেড না, কারণ এটার কালার প্রোডাকশন এতটাই তারা মানে স্যাচুরেটেড ভেরি আই ক্যাচি করা ট্রাই করেছে। যদিও এটা আসলে ক্রিয়েটিভ যারা কাজ করে থাকে যাদের জন্য কালার অ্যাকুরেসিটা খুব ইম্পর্টেন্ট, তাদের জন্য কতটা মানে সুইটেবল হবে আই ডোন্ট নো, বাট ইন পার্সন যদি আমি অ্যাজ এ ইউজার দেখি এটাতে কন্টেন্ট ওয়াচিংয়ের জন্য ফ্যান্টাস্টিক কালার প্রোডাকশন রয়েছে। যদিও ডিসপ্লেটা আমার টেস্ট অনুযায়ী একটু বেশি কন্ট্রাস্টি, বাট আই ডোন্ট মাইন্ড, বিকজ এটাতে যে কোনো কন্টেন্ট কিন্তু খুব বেশি পপ করে এবং আপনি দেখে ডেফিনেটলি অনেক ভালো ফিল করবেন। এছাড়া এতে এইচডিআর সাপোর্ট থাকছে, আর 144 হওয়াতে কিন্তু গেমিংয়ের ক্ষেত্রে এটা আপনাকে ডিফারেন্ট লেভেলের একটা মজা দেবে। এছাড়া ইউটিউব ভিডিওতে আপনারা চাইলে একেবারে 4K-তে প্লেব্যাক করতে পারবেন, 4K 60 FPS পর্যন্ত, যেটা এইচডিআর পর্যন্ত সাপোর্ট করে। বাট আনফর্চুনেটলি এটাতে ওয়াইড ভাইন সিকিউরিটি লেভেল 1 থাকা সত্ত্বেও নেটফ্লিক্সে আপনারা এতে এইচডি কন্টেন্ট উপভোগ করতে পারবেন না, উইচ ইজ এ বিগ ড্রব্যাক ইন মাই ওপিনিয়ন, যেটা মানে এই ধরনের ট্যাবে আসলে মেইন পারপাস বলেই মনে হয় আমার কাছে। আর যেহেতু ড্রব্যাকের কথা চলেই আসলাম, এটাতে আরেকটা বড় ড্রব্যাক হচ্ছে এতে কোনো রকম সেলুলার কানেক্টিভিটি থাকছে না। সো আপনাকে রিলাই করতে হবে যদি আপনি আউটডোরে থাকেন তখন আপনার ফোনের হটস্পটের উপর, কারণ এতে নিজস্ব সিম লাগিয়ে আপনি সেই ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না এতে। বাট এই দুটো ড্রব্যাক ছাড়া সত্যি বলতে এই ট্যাবে আর মেজর কোনো ড্রব্যাক নেই। এতে আপনারা মানে একটা ফ্ল্যাগশিপ ট্যাবে যা যা এক্সপেক্ট করতে পারেন তার সবই রয়েছে। এতে আপনারা কিবোর্ড কানেক্ট করতে পারবেন, এখানে যেমনটা দেখতে পাচ্ছেন কানেক্টর রয়েছে, যদিও এগুলো সেপারেটলি কিনতে হবে আপনাকে। ইভেন এর যে পেন সেটাও কিন্তু আপনারা চাইলে সেপারেটলি কিনে ব্যবহার করতে পারবেন, এবং এখানে ওপরের অংশটা ফ্ল্যাট অ্যাজ ইউ ক্যান সি, এবং এখানে একটা ম্যাগনেটিক পার্ট রয়েছে যেখানে আপনারা চাইলে আপনাদের যে পেন সেটা ওয়্যারলেসলি চার্জও করতে পারবেন। যদিও আমার হাতে যেহেতু পেনটা নেই সো আনফর্চুনেটলি আমি আপনাদের দেখাতে পারছি না। তবে এটাতে মানে 15,000 প্রেশার সেন্সিটিভ এরিয়া রয়েছে যার মাধ্যমে আপনারা প্রিসাইজ ড্রয়িং করতে পারবেন এই ট্যাবে, এবং পেনটাতে বিল্ট ইন ভাইব্রেশন ফিডব্যাক রয়েছে যার কারণে আপনি মানে একদম রিয়েল টাইম পেপারে আমরা ড্র করলে যেরকম পাই সেরকম ফিল বিভিন্ন
পেন যখন আমরা সিলেক্ট করবো সেই অনুযায়ী ফিডব্যাক পাবো। তো এই ব্যাপারগুলো সাধারণত আমরা ফ্ল্যাগশিপ একটা ডিভাইসে পেয়ে থাকি, যেটা আপনারা এখানে পাচ্ছেন। আর OnePlus-এর আরেকটা মজার ব্যাপার হচ্ছে তাদের সফটওয়্যার, এবং এই ফোনটাতে কিন্তু আপনারা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 পাচ্ছেন অন টপ অফ Oxygen OS 15। তো এটা মোটামুটি বেশ কাস্টমাইজেবল একটা ইউআই, তাছাড়া ব্লোটওয়্যার ফ্রি আসে। এছাড়া এতে আপনারা সব কিছু কিন্তু একেবারে বাটারি স্মুথ পাবেন, যেহেতু স্ন্যাপড্রাগনের একেবারে লেটেস্ট জেনারেশন, মানে লাস্ট ইয়ারের ফ্ল্যাগশিপ 8 Gen 3 এতে রান করছে। আর হ্যাঁ, আরেকটা ব্যাপার তো মেনশন করিনি, সেটা হচ্ছে এর ডিসপ্লেতে গ্রিন লাইন পড়বে কিনা। ওয়েল, একটু আগে আপনারা শুনেছেন যে এতে কিন্তু কোনো অ্যামোলেড ডিসপ্লে থাকছে না, সো এই ব্যাপারটাও আসলে আসে না আর, যে এটাতে গ্রিন লাইন পড়বে কিনা। তো এটা একটা ফর্চুনেটি ব্যাপার, এতে কোনো রকম অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়নি, কারণ আমরা কিন্তু প্রিভিয়াসলি এরকম অনেক এক্সপিরিয়েন্স করেছি। যদিও OnePlus কিন্তু এখন গ্লোবালি বলেন, বাংলাদেশে বলেন, তারা কিন্তু গ্রিন লাইনের বেশ সাপোর্ট দিচ্ছে, মানে কোনো ডিভাইসে গ্রিন লাইন আসলে তারা এটা চেঞ্জ করে দিচ্ছে। বাট এগেইন ফর্চুনেটলি এই ডিভাইস নিয়ে আপনাকে অ্যাটলিস্ট গ্রিন লাইনের জন্য টেনশন করতে হবে না। আর এতে দুটো ক্যামেরাও রয়েছে, ফ্রন্টে একটা ক্যামেরা রয়েছে, রিয়ারে ক্যামেরা রয়েছে, অ্যাজ ইউ ক্যান সি। এবং এই ধরনের ট্যাবে আসলে খুব বেশি ছবির কোয়ালিটি নিয়ে আমরা মাতামাতি করি না, কারণ এটা দিয়ে আসলে কেউ ছবি তোলে না ওভাবে। এটা হয়তো ডকুমেন্ট স্ক্যানিংয়ের জন্য ব্যবহৃত হয়, বা ফ্রন্টের যে ক্যামেরাটা রয়েছে সেটা সাধারণত আপনি যদি ভিডিও কলে কারোর সাথে কথা বলেন সেটার জন্য কাজে আসে। তো সেই কাজ আপনি মোটামুটি এর দুটো ক্যামেরা দিয়ে চালিয়ে নিতে পারবেন। আর এই ট্যাবের সব থেকে ফেভারিট পার্ট যদি আমি বলি আমার, সেটা হচ্ছে এর স্পিকার কোয়ালিটি। এতে আপনারা মোট 6টা স্পিকার পাচ্ছেন, এবং এই 6টা স্পিকারে যখন আপনি ফুল সাউন্ডও দিবেন, তারপরও যে চমৎকার একটা বডি আপনারা পাবেন, এটা লিটারেলি কাঁপে। এটাতে বেসিক কোনো কিছু আপনি শুনছেন, মানে ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স থাকে। ইভেন আপনি যখন এটা রোটেট করছেন সেই অনুযায়ী এটা কিন্তু লেফট চ্যানেল অ্যান্ড রাইট চ্যানেলে প্লে করে। সো আপনার মানে অ্যাকচুয়াল স্টিরিও সাউন্ড আপনি কিন্তু এটা থেকে পাবেন। ইভেন অনেক কম দামি ডেডিকেটেড স্পিকারেও কিন্তু এত ভালো সাউন্ড আমি পাইনি। সো এটা আমার ইউজ করা বাই ফার দি বেস্ট। যদি আমি আইপ্যাডকে একেবারে ফার্স্টে রাখি, এটা সম্ভবত সেকেন্ড, যেটাতে আমি এত ভালো স্পিকার কোয়ালিটি পেয়েছি। আর আরেকটা জায়গা তো এটা চমৎকার এক্সপিরিয়েন্স দিয়েছে, যেটা আপনারা এক্সপেক্ট করতেই পারেন, কারণ এটা যেহেতু বেশ বড়সড় সাইজের একটা ডিভাইস। তো এতে রয়েছে 9510 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। সো গেস করতে পারছেন ব্যাটারি লাইফ কতটা বেটার হবে, ডিসপাইট বিং 144 হার্টস। এবং আমরা কিন্তু এতে 144 হার্টস দিয়েই সবসময় চালিয়েছি, এটা মানে লিমিট করার ট্রাই করিনি, যাতে করে আমরা এক্স্যাক্ট ব্যাটারি লাইফটা দেখতে পাই। তো সেই হিসেবে আমরা বলবো যে অ্যারাউন্ড 2 ডেজ ইজিলি ব্যাটারি লাইফ আপনি পাবেন, মানে নো ম্যাটার হোয়াট। যদিও ট্যাবে আসলে সারাদিন ফোনের মতো পকেটে নিয়ে কেউ ঘোরে না, তো যতক্ষণ আপনি এটা ইউজ করছেন 2 ডেজ মানে ফুল পাওয়ারে ইউজ করলেও, সারাদিন ইউজ করলেও আপনি এটা ইউজ করতে পারবেন। আর যারা একটা ইন্টারভাল রেখে ব্যবহার করেন, তাদের জন্য এটা মানে 3-4 দিনও ইজিলি ব্যাকআপ দেবে। যদিও ব্যাকআপের ক্ষেত্রে একটা ব্যাপার খারাপ লেগেছে, তাহলে এর বক্সে কিন্তু আপনারা কোনো রকম চার্জার পাচ্ছেন না। যদিও এটা ফাস্ট চার্জিং সাপোর্ট করে, তো এর বক্সে একটা চার্জার থাকলে ডেফিনেটলি ভালো হতো, বিকজ এত এক্সপেন্সিভ একটা ডিভাইস। যদিও এখন বেশিরভাগ ডিভাইসে আসলে আমরা মানে কোনো রকম চার্জার বক্সে পাচ্ছি না, সামনে হয়তো কেবল টেবলও পাবো না, কয়েকদিন পরে ফোন পাবো কিনা সেটা নিয়েও সন্দেহ আছে। এনিওয়ে, বাট ডিভাইসটার কথা যদি বলি পার্টিকুলারলি, এটা আমাকে ডেফিনেটলি ইমপ্রেস করেছে। শুধুমাত্র দুটা জায়গা ছাড়া, যেটা বললাম, একটা হচ্ছে নেটফ্লিক্স ইস্যু, আর একটা হচ্ছে এতে কোনো রকম সেলুলার কানেকশন না থাকা। তো এই ব্যাপারটা বাদ দিলে আপনারা যদি কোনো সলিড ট্যাব খুঁজে থাকেন, যেটা আপনাকে কোনো রকম কম্প্রোমাইজ করাবে না, আপনার যে কোনো কাজ আপনি এটাতে করতে পারবেন। আর হ্যাঁ, একটা ট্যাবে মাল্টিটাস্কিং খুবই ইম্পর্টেন্ট। তো এতে কিন্তু মাল্টিপল অ্যাপ সাপোর্ট ডেফিনেটলি রয়েছে। অ্যাট এ টাইম আপনারা কিন্তু মাল্টিপল অ্যাপ ব্যবহার করতে পারবেন এই ট্যাবে, যেটা 3-4টা উইন্ডোতে, এবং এটা OnePlus বেশ ভালোভাবে ইমপ্লিমেন্ট করেছে এতে, যেটা একটা পাওয়ার ইউজারকে কিন্তু অনেকটাই হেল্প করবে। তো সব মিলিয়ে ট্যাবটা ডেফিনেটলি আমার পক্ষ থেকে রিকমেন্ডেড থাকবে। তারপরও কিনবেন কিনা সেই ডিসিশন অ্যাজ অলওয়েজ আপনাদের। তো গাইজ, এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, ভালো না লাগলে কেন লাগেনি সেটাও জানাতে পারেন কমেন্ট সেকশনে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।